সানডে বলে কথা, ছুটির দিন কিছু তো স্পেশাল বানাতেই হবে। তাই বরের অনেক দিনের আবদারে বানিয়েছিলাম মাটন বিরিয়ানি। তার উপর বরের ছিল বার্থডে, সো কুছ তো স্পেশাল বানতা হে না। চলো তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। ও হাই, আমি দীপ্তি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি এখানে 600 গ্রাম খাসির মাংস নিয়েছি। কিছুটা পিস বড় বড় রেখেছি বিরিয়ানির জন্য, আর বাকি পিসগুলোকে ছোট ছোট রেখেছি মাটন কষা বানানোর জন্য। এবারে এতে একে একে সমস্ত রকমের মশলা, যেমন লবণ, হলুদ গুঁড়ো, রঙের জন্য রেড চিলি পাউডার, মিট মশলা আর 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেবো। 2 চামচ টক দই, একটি মিক্সিং জারে 8টির মতো শুকনো লঙ্কা, কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, 1 চামচ জিরা নিয়ে অল্প জল অ্যাড করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটি বিষয়, মাটন কষা রেসিপিতে রসুনের তুলনায় আদার পরিমাণ বেশি দিতে হয়। এটি চিকেন কষা হলে আদার তুলনায় রসুনের পরিমাণটা বেশি দিতে হতো। বেশ অনেকটা পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিয়ে সব কিছুকে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। 30 মিনিটের জন্য ম্যারিনেট করা মাংসগুলিকে ঢেকে রেখে দেব। ততক্ষণে বিরিয়ানির রাইস তৈরি করে নেব। এর জন্য একটি ডেচকিতে জল গরম হতে বসিয়ে দেব। ফ্লেভারটিকে সুন্দর আনার জন্য কয়েকটি গোটা গরম মশলা অ্যাড করে দেব। 1 চামচ লবণ আর একটু রিফাইন্ড অয়েল অ্যাড করে দিয়ে জলটিকে ভালোভাবে ফুটতে দেব। 2 কাপ বাসমতি রাইস আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো কতটা লম্বা লম্বা হয়েছে। এবার এগুলিকে ফুটন্ত গরম জলে ছেড়ে দেব। চালগুলি যাতে ভেঙে না যায় তাই 1 চামচ ভিনিগার অ্যাড করে দেব। খুব বেশি সেদ্ধ করব না, 70%-এর মতো সেদ্ধ হয়ে এলেই নামিয়ে নেব। একটি ছান্তার সাহায্যে গোটা গরম মশলাগুলিকে তুলে ফেলে দেব, কারণ এগুলি পরে মুখে পড়লে ভীষণ বাজে লাগে। এবারে রাইসগুলিকে জল ঝরিয়ে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। 2টি বড় সাইজের পেঁয়াজ আগে ঝুরি করে রেখেছিলাম, সেটি তেলে ছেড়ে দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। অনেকেই ভুল করে বেরেস্তা বানানোর সময় লবণ দিয়ে দেয়। এতে বেরেস্তা থেকে প্রচুর জল ছাড়তে থাকে আর বেরেস্তার যে মিষ্টি মিষ্টি টেস্ট সেটি চলে যায়। এই ছোট ছোট টিপসগুলি মাথায় রাখলেই দেখবে বিরিয়ানি একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভারফুল হবে। কয়েক পিস আলুকে আগে থেকে নুন হলুদ মেখে রেখেছিলাম, সেগুলিকেও ভেজে তুলে নেব। আলুটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ ও আর আমি আলু খেতে ভীষণই ভালোবাসি। আলুগুলিকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে বেশ ভাজা ভাজা করে নেব। এবারে ম্যারিনেট করে রাখা মাটনগুলিকে দিয়ে কষাতে থাকবো। এখানে পুরো রেসিপিটি লো ফ্লেমে ঢেকে ঢেকে করব, কোনো রকমের প্রেশার কুকার ইউজ করব না। এই ঢেকে ঢেকে মাটন কষা রান্নার স্বাদই আলাদা। প্রেশার কুকারে করলে সেই স্বাদ ঠিকঠাক আসে না। দেখো কতটা পরিমাণে জল ছেড়েছে। এবারে এটিকে ঢাকনা চেপে ওভেনের ফ্লেম লোতে রেখে মাংসগুলিকে ধীরে ধীরে কুক হতে দেব। যেহেতু আমি মাটনে গোটা রসুন খেতে খুব পছন্দ করি, তাই 50% মাটন কুক হয়ে এলে একটি গোটা রসুন আর ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে ওভেনের ফ্লেম লোতে রেখে মাটনগুলিকে কুক হতে দেব। এতক্ষণে মাটনগুলিও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে মাটনগুলিকে ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের জন্য গরম জল অ্যাড করে দেব। কষানোর কাজটি ভীষণ ধৈর্যতার সাথে করতে হবে। এই কষানোর উপরই ডিপেন্ড করবে মাটনটি কতটা টেস্টি হবে। পুরো রেসিপিটি করতে আমার মোটামুটি 1 ঘন্টার মতো লেগে গেছে। ঝোল ফুটে কমে এলে সবার শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাটন কষা ঠান্ডা হলেই দেখবে ওপরে তেলগুলি ভেসে উঠছে। সেগুলিকে হাতার সাহায্যে আলতো হাতে তুলে নিয়ে একটি বাটিতে ট্রান্সফার করে দেব। এটি আমাদের পরে কাজে লাগবে। বিরিয়ানি যে পাত্রে দমে বসাবো সেটির চারপাশে একটু ঘি মেখে নেব। সবার নিচে কিন্তু বড় বড় মাটনের পিস সহ বেশ অনেকটা পরিমাণে ঝোল দিয়ে দেব, না হলে দেখবে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবারে ওপর থেকে রাইস দিয়ে ঢেকে দেব। হাফ বাটি দুধে 1 চামচ রোজ ওয়াটার, 1 চামচ কেওড়া জল, কয়েকটি স্যাফরন, 2 ড্রপস মিঠা আতর আর বিরিয়ানির রং সুন্দর আনার জন্য 2 ড্রপস ফুড কালার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই বিরিয়ানির মধ্যে অ্যাড করে দেব। তোমরা চাইলে ফুড কালার অ্যাভয়েড করতে পারো, এতে টেস্টের কোনো হেরফের হবে না। রাইসগুলি 70% কুক করার কারণ এটি দমে যাবার পর 100% হয়ে যাবে। তখনই যদি 100% কুক করতাম তাহলে দমে যাবার পর ওভার কুক হয়ে যেত, তখন বিরিয়ানির রাইসগুলি ঝরঝরে হতো না, ভেঙে ভেঙে যেত। এবারে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে আবারও উপর থেকে মাটনের পিস আর আলুগুলিকে দিয়ে দেবো। সেগুলিকেও রাইস দিয়ে পুরো ঢেকে দেব। বাকি পড়ে থাকা কেসের ভেজানো দুধটিও দিয়ে দেব। এবারে সেই মাটনের ঝোল থেকে তুলে রাখা তেলগুলিকে দিয়ে দেব। এটি দিলে বিরিয়ানির কালার এক অদ্ভুত রকমের সুন্দর চলে আসে। তোমরা পারলে অবশ্যই এই ট্রিক্সটি ফলো করো।
আবারও উপর থেকে বিরিয়ানি মশলা আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। আমার কাছে ড্রাই রোস্ট ছিল তাই দিয়ে দিলাম। সবার শেষে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। এবারে ঢাকনা চাপিয়ে এটিকে দমে বসিয়ে দেব। সাইড থেকে যাতে দম বেরিয়ে না যায় তাই একটি ভারী হামালদিস্তা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবারে এটিকে 20 মিনিট এইভাবে দমে রেখে দেব। এখানে ওভেনের ফ্লেম লোতে রেখে দমে বসাতে হবে, নয়তো তলায় লেগে যেতে পারে। এতক্ষণে 20 মিনিট হয়ে গেছে, দম দেওয়া কমপ্লিট। এবার এটিকে নামিয়ে নিয়ে সার্ভ করব। দেখো বিরিয়ানির প্রত্যেকটা রাইস কতটা ঝরঝরে হয়েছে, আর মাটনের তেল উপর থেকে দেওয়ার ফলে কালারটা যে মারাত্মক এসেছে না, পুরো রেস্টুরেন্টের মতো। এই ছোট ছোট টিপসগুলি মাথায় রাখলে দেখবে বিরিয়ানি একদম পারফেক্ট হচ্ছে, পুরো রেস্টুরেন্টের মতো। একটু স্যালাড, রায়তা আর মাটন কষার সাথে গরম এই বিরিয়ানি সার্ভ করেছিলাম। রবিবারে দিনটি যেন একেবারে পুরো জমে গেছিল, একদম যেন রেস্টুরেন্টের ফ্লেভার পাচ্ছিলাম। রায়তার রেসিপিটি তোমাদের জানা না থাকলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারবে। তাহলে বলো আজকের মাটন বিরিয়ানির রেসিপিটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে তোমরা কোন রেসিপিটি দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।